আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আইডিয়া থেকে আমি আয়রা বলতেছি। আমি আপনাদেরকে আজকে আলুর খাস্তা বানিয়ে দেখাবো। খুবই মজা হয়েছে এই রেসিপিটা। সো আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। আমি এখানে 1.5 কাপ আটা দিয়েছি। আমি এখন আটাটা ভালোভাবে মথবো। দেখেন আপনারা এইভাবে আটাটাকে তেল দিয়ে ভালোভাবে মথবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি আস্তে আস্তে। আপনারা একসাথে পানি দিতে যাবেন না, একটা আস্তে আস্তে পানি দিবেন, একটা ডো তৈরি করবেন। এরকম করে আমি আস্তে আস্তে এটা করতেছি। দেখেন এইভাবে আপনারা আস্তে আস্তে একটা ডো তৈরি করবেন। দেখেন আমি এভাবে আস্তে আস্তে একটা ডো তৈরি করতেছি। আপনারা এভাবে আস্তে আস্তে একটা ডো তৈরি করবেন। আমি একটা ডো তৈরি করছি। এখন আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে মথবো। আপনারা দেখেন আমি এইভাবে তেল দিয়ে ভালোভাবে মথতেছি। আপনারা এইভাবে ভালোভাবে মথবেন। আমি এভাবে একটা ডো তৈরি করতেছি। দেখেন আপনারা এইভাবে একটা ডো তৈরি করবেন। আমার অলমোস্ট হয়ে গেছে ডোটা। আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি একটা দেখেন অলমোস্ট আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি 10 মিনিট একটা পুরটা বানাচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসবো। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজবো। আমি এখানে আলু দিয়ে দিচ্ছি 1 কাপ। আলুটাকে আমি একটু ভাজবো পেঁয়াজের সাথে। আমি আজকে আপনাদেরকে টমেটো দিয়ে এই আলু খাস্তাটা বানিয়ে দেখাবো। আলু আর টমেটো দিয়ে খুবই মজা হয় এই আলুর খাস্তাটা। আপনারা এই বাসায় এটা বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারবেন। খুবই মজা হয়। বাচ্চাদের জন্য যদি বানিয়ে দেন, আপনারা একটু ঝাল কম দিয়ে। আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি এটাকে ভাজবো লবণ হলুদ দিয়ে। আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধু লবণ আর হলুদ ইউজ করছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা ইউজ করছি। দেখেন এইভাবে আপনারা ভালোভাবে ভাজবেন। একটা খাস্তা আলুর পুর তৈরি করবেন। আমি এইভাবে পুরটা তৈরি করতেছি। আমি এখন এটাকে তার সাথে আমি দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি টমেটোগুলোকে সাইজ করছি, ছোটো আলু সাইজ করছি। আপনারা এইভাবে সাইজ করতে পারেন। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে 2টা কাঁচামরিচ ইউজ করছি। আপনারা 1টা কাঁচামরিচ ইউজ করতে পারেন, 3টা কাঁচামরিচ দিতে পারেন। এখন আমি এটাকে একটু আস্তে আস্তে ভেঙে দিচ্ছি। দেখেন এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 কাপ। ধনিয়া পাতা দিয়ে এখন আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি পরিবেশন করব, আপনাদের দেখাবো এটা কীভাবে পুরটা বানাইছি। এইভাবে আপনারা বাসায় অল্প উপকরণে একটা আলু দিয়ে এরকম খাস্তা বানাতে পারেন। খুবই মজা হয়, খুবই ইয়ামি হয়। বাচ্চাদের টিফিনে ব্রেকফাস্ট আমরা এই জন্যই মামাদের কাছ থেকে এই আলুর খাস্তাটা খেয়ে থাকি। আপনারা বাসায় এটা বানাতে পারবেন। তো আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে 2টা বানিয়ে দেখাবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা বানাবেন। আমি বেলায় আমরা ছাড়া হাতে বানাবো। আপনাদেরকে হাতে বানাচ্ছি, আপনারা বেলাতে বানাতে পারবেন, সমস্যা নেই। এখন আমি দেখাচ্ছি। দেখেন পুরটা নিয়েছি। এখন আমি 2 সাইড দিয়ে এভাবে করতেছি, মুছড়ে যাচ্ছে। আপনারা এইভাবে মোছাবেন, এরকম করে গোল করে ফেলবেন। আপনাদেরকে চেষ্টা আমি দেখেছি কীরকম করবেন আপনারা। এই তো আমার অলমোস্ট হয়ে গেছে। এভাবে করবেন, একসাথে মেশাবেন। দেখেন আমারটা অলমোস্ট এরকম হয়েছে। আপনারা এরকম করবেন, এইভাবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার অলমোস্ট একটা বানানো হয়ে গেছে। দেখেন আমি কীভাবে বানাচ্ছি। আমার দিকে আপনারা একটু ফলো করে দেখবেন আমার হাতের আমি কীভাবে শেপ দিচ্ছি আর কীভাবে করতেছি। আপনারা এইভাবে দিবেন। আর এই খাস্তাটা অনেক মজা, খুবই ইয়ামি হয়েছে। আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগছে। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আমি এইভাবে মুছড়ে যাচ্ছি। আপনারা দেখেন আমি কীভাবে এটাকে মুছড়ে একসাথে করতেছি। এইভাবে আপনারা বলবেন। আপনারা পেস্টটা এইভাবে দেবেন, মুছো পিঠার মধ্যে দিয়ে আপনারা গোল করে ফেলবেন। এভাবে এই 2টা হাত দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে গোল করে ফেলবেন। দেখেন আমি এভাবে গোল করে ফেলছি। আপনারা এইভাবে গোল করে ফেলবেন। এতেও আমার হয়ে গেছে, খাস্তা বানানো হয়ে গেছে। আমি এখন এটাকে আপনাদেরকে ভেজে দেখাবো, পরিবেশন করে দেখাবো ভেজে। খুবই ইয়ামি হয়েছে। দেখেন আমারটা কীরকম হয়েছে। এতেও আমার অলমোস্ট হয়ে গেছে 2টা। দেখেন আমারটা এরকম হয়েছে। আমি এখন তেল গরম করে রেখেছি। আপনারা কম তেলও বেশি তেলে বাঁচতে পারবেন। আমি প্রতিদিন ট্রাই করি কম তেলে ভাজার জন্য। সবাই যদি এটা বানাতে পারে। আমি এখন 2টা দিয়ে দিচ্ছি। আমি এটাকে 1 মিনিট ভাজবো।
আপনারা 1 মিনিট আগে ভাজবেন, তারপর উল্টে দিবেন। আমি এইভাবে 1 মিনিট আমি আটা দিয়ে এটাকে বানিয়েছি, আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন। এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আমি আরেক মিনিট পরে আবার ফিরে আসবো। এভাবে আমি মিডিয়াম বা লোতে গ্যাসের চুলাটা রাখছি, আপনার মিডিয়াম বা লোতে গ্যাসের চুলাটা রাখবেন। এখন আমি আবার উল্টে দিচ্ছি, দেখেন। এইভাবে আপনি উল্টে দিবেন। এই তো আমারটাকে আমি আরেক মিনিট ভাজবো। এইভাবে আপনারা ভাজবেন। এরকম কালার আমার হয়েছে, আপনারা এরকম কালার হবে। এইভাবে উল্টে পাল্টে দিবেন। আমি 1 মিনিট পর আবার ফিরে আসবো। এটাকে আমি আরেকটু ভাজতেছি। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এখন ছাঁকনি দিয়ে উঠিয়ে ফেলবো, আপনাদেরকে দেখাবো, এটাকে ভেঙে দেখাবো কত ইয়ামি হয়েছে। আমি দেখেন এভাবে উঠিয়ে ফেলছি। আপনারা এইভাবে ছাঁকনি দিয়ে উঠাবেন, তেলগুলো পড়ে যাবে। দেখেন অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত ইয়ামি হয়েছে। দেখেন কত মজা হয়েছে, দেখেন। এ তো আমার কোনো কাঁচা নেই। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।